মামলাগুলি প্রত্যাহার করতে হবে এবং যে যে গুম খুন হয়েছে এই 16 বছরে এবং এই 2 মাসে 1582 জনকে মানে হত্যা করা হয়েছে, 33,000 আহত হয়েছে, এখনো চিকিৎসাধীন আছে অনেক। তারপরে আমাদের মামলা হয়েছে 60 লক্ষ এবং আসামি 4 লক্ষ, আসামি 60 লক্ষ, মামলা হয়েছে আপনার 4 লক্ষ মামলা হয়েছে, গুম খুন হয়েছে 750 বেশি। এই যে অবস্থা থেকে আমার মামলাগুলি প্রত্যাহার হওয়া দরকার দ্রুত সময়ের মধ্যে, কারণ এতে মিথ্যা মামলা, এটা মিথ্যা মামলা, এটা গাইবি মামলা, এটা মন গড়া মামলা, এগুলো সব মামলার কোনো ভিত্তি নেই, ফেক ভুয়া মামলা এগুলি, সেই মামলাগুলি প্রত্যাহার করা উচিত, যে একটির কোনো ভিত্তি নেই। এখন যদি আমরা দেখেছি যে বর্তমান চিফ অ্যাডভাইজারের বিরুদ্ধে বেশ কিছু মামলা ছিল, সেই মামলা যদি প্রত্যাহার হয়ে যেতে পারে তাহলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়া সহ আমাদের যে নেতাকর্মীদের মধ্যে যে হাজার হাজার যে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা, ভুয়া মামলা দিয়েছে, গাইবী মামলা দিয়েছে, সেই মামলাগুলি প্রত্যাহার হওয়া উচিত। সেই এই সরকারকে উদ্যোগ নিয়ে করতে হবে। দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করলে অবশ্যই তিনি দেশের মানুষ তার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে, তারেক রহমানকে মানুষ দিয়েছে এবং তিনি অত্যন্ত অত্যন্ত বিচক্ষণতা, স্মার্টলি এবং আমাদের যে রাষ্ট্র নায়ক উচিত তার যে ভূমিকা এবার আমরা দেখতে পেয়েছি, এটা খুবই প্রশংসনীয়, আমাদের না সর্বমহলে প্রশংসিত হচ্ছে। তিনি দেশের এই যে ক্রান্তিকালের তার যে ভূমিকা প্রথম থেকে এ পর্যন্ত, সেটা অবশ্যই প্রশংসনীয়। সেটা আমি দলের যুগ্মমহাসচিব হিসাবে নয়, সাধারণ মানুষও, বিভিন্ন রাজনৈতিক দল এবং বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও বলছেন যে আমাদের দলের যে অ্যাক্টিং চেয়ারম্যানের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। উনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে এবং আমাদের এই দেশে আগামী দিনের জনগণের যে সর্বোচ্চ গুরুত্ব, জনগণ, রাষ্ট্রের মালিক, এই ভূখণ্ডের মালিক জনগণ, এই জনগণের স্বার্থে কি করা উচিত, হ্যাঁ, এবং সেইগুলোর বিষয়ে তিনি বলছেন যে জনগণকে কি চায়, জনগণের পারসেপশন বুঝে এবং জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের সব কাজ করতে হবে, ব্যক্তির স্বার্থে না, দলের স্বার্থে না, জনগণের স্বার্থে। এবং সেই সাংবিধানিকভাবে যে জনগণের যে অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকারটা যেন আমরা বাস্তবায়ন করতে চাই, সেটা আমরা আগামী চাই যে নির্বাচন যেই আসুক, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন হোক, যে দিনের ভোট যেন রাতে না হয়, আর যেন কোনো প্রশাসন যন্ত্র ব্যবহার করে কোনো স্বৈরাচার ফেসির যেন জনগণের মানে ভোটাধিকার, মানে জনগণের মৌলিক অধিকার কেড়ে নিতে না পারে।